নতুন বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণে তিনি আহ্বান জানান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত দিতে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছে বিশ্ব। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে তাই বাংলাদেশ ঘিরে বিশ্ব নেতাদের বাড়তি উন্মাদনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাধারণ অধিবেশনে আসলেন তখন মুহুর্মুহু করতালিতে স্বাগত জানান বিশ্ব নেতারা। শুরুতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন ইউনূস। এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জুলাই বিপ্লবকে ঘোষণা দেন মনসুন অভ্যুত্থান হিসেবে। নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন বিশ্ববাসীর। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংস্কার টেকসই করতে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন ডক্টর ইউনূস। জানান বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় মানুষের পাশে দাঁড়ানোর গল্প। বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। এটা সম্ভব হয়েছে শান্তি রক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে। জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তি রক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে। আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। বিগত সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সহযোগিতা চাইলেন পাচারোয়া অর্থ ফেরতের। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদার সাথে ফেরাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোকে ক্ষতি মোকাবেলায় ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। মহাসচিব গুতেরেস আমাদেরকে দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে। ফিলিস্তিনের যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে একটি স্থায়ী সমাধানের রূপরেখাও দেন ডক্টর ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করলেন জাতিসংঘ সহ ছাত্র অভ্যুত্থানের ভূমিকা নিয়ে। পাশাপাশি বাংলাদেশের অগ্রযাত্রায় বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন। মাহফুজ কামাল, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।